বাংলাদেশে কি তাহলে গৃহযুদ্ধ লেগেই গেল? বাংলাদেশের পরিস্থিতি শুধরানো তো দূরস্থ, বরং দিনে দিনে যেন ক্রমশই খারাপের দিকে এগোচ্ছে। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের নেতৃত্বে সেনাবাহিনী সোমবার একটি জরুরি বৈঠক করেছে, যা আগামী দিনে সম্ভাব্য বড় ধরনের ঘটনাবলীর ইঙ্গিত দেয়। বৈঠকে 5 জন লেফটেন্যান্ট জেনারেল, 8 জন মেজর জেনারেল এবং সেনা সদর দপ্তরের কর্মকর্তারা সহ শীর্ষ সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আর সেই বৈঠকে নাকি 21টি নির্দেশ দিয়েছেন ওয়াকারুজ্জামান। আর এই বৈঠকের পরে বাংলাদেশের বিভিন্ন এলাকায় দেখা গিয়েছে সেনার অতি সক্রিয়তা। আর বাংলাদেশের এই পরিস্থিতির মধ্যেই নতুন করে উত্তেজনা তৈরি করেছে একটি ফেসবুক পোস্ট, যা ভাইরাল হয়েছে। সেই ফেসবুক পোস্টের ছবিতে দেখা যায় ব্রিগেডিয়ার জেনারেল সালাউদ্দিন নামে এক ফেসবুক প্রোফাইল থেকে পোস্ট হয়েছে, যে পোস্টে লেখা রয়েছে, বাংলাদেশের মুক্তিকামী মুক্তিযুদ্ধের সপক্ষে সকল সেনা সদস্যকে প্রস্তুত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। যে কোনো সময় হলেই গুরুত্বপূর্ণ ঘোষণা আসবে। ঈদের ছুটিতে অধিকাংশ দেশদ্রোহী ঢাকার বাইরে যাবে। আমি আমার ব্রিগেডকে ঢাকায় মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছি। যে কোনো সময় অ্যাকশন। অনেক হয়েছে, দেশটাকে পাকিস্তান হতে দেওয়া যাবে না। আপনারা দেখুন সেই পোস্ট যেটা দেখানো হচ্ছে। এছাড়াও একই প্রোফাইল থেকে আরো একটি পোস্ট দেখা যায়, যেখানে লেখা, বৈষম্য বিরোধী আন্দোলন সব সন্ত্রাসীদের শীঘ্রই অ্যারেস্ট করা হবে। সবাই পোস্টটা শেয়ার করো, মুক্তিযুদ্ধের সৈনিকদের জানিয়ে দিন। বলা বাহুল্য, দুটি পোস্টের সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। আমরা যখন দুটি পোস্ট খোঁজার চেষ্টা করি তখন কোনো রকম পোস্ট খুঁজে পাওয়া যায়নি। উল্লেখ্য, প্রোফাইল ডিলিট করা হলে এই ধরনের পোস্ট খুঁজে পাওয়া সম্ভব হয় না। কিন্তু পোস্টের দুটি স্ক্রিনশট ইতিমধ্যেই ভাইরাল এবং এ নিয়ে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। আর এই পোস্ট সম্পর্কে আমরা যখন ডিফেন্স বিশ্লেষক আর.কে শ্রীবাস্তবের সঙ্গে কথা বলি, তিনি জানান বাংলাদেশে ব্ল্যাক প্রোপাগেন্ডা চলছে। তিনি এও জানান সোশ্যাল মিডিয়ায় যা প্রচার করা হচ্ছে তা বাংলাদেশ আর্মির জন্য ভালো না। শ্রীবাস্তবের মতে ফেসবুক, টুইটার, আর্মি এই কাজগুলি করেছে। বাংলাদেশ আর্মির জন্য এইসব পোস্ট ভালো নয় বলে জানিয়ে তিনি বলেন সবাইকে সজাগ থাকতে, বাংলাদেশের মানুষকে সজাগ থাকতে বলেছেন তিনি। তিনি কি বলেছেন শোনাব আপনাদের। বাংলাদেশে এখন এই গতকালের পর অনেকগুলো ব্ল্যাক প্রপাগান্ডা ওখানে আছে। ব্ল্যাক প্রপাগান্ডা মানে হয় ওরা একটা কোনো কথা বলছে, কিন্তু ওরা রিয়েল কার কাছে অ্যাট্রিবিউট করব, কাকে ধরবো আমরা, এটা জানা যাচ্ছে না। অনেকগুলো ফেসবুক, অনেকগুলো টুইটার, অনেকগুলো ইউটিউবে অনেক কোনো কথা বলা হচ্ছে যেটা কিন্তু বাংলাদেশ আর্মির জন্য ভালো নয়, রাইট? ওরা অনেকগুলো নিজে থেকে সেজে গুজে কি আমি বাংলাদেশ আর্মির লোক আছি, আমি মুক্তিযোদ্ধা আছি, তোমরা সাবধান থাকো, আমরা আসছি, আর আমরা এসে এই যে সন্ত্রাসবাদী যারা আছে ঢাকাতে ওদেরকে আমরা সরিয়ে দেবো, রাইট? তো এটা তো আমরা বুঝতে পারছি না এরা কারা বলছেন। তার মানে এরা আবার জানেন এটা বাংলাদেশে একটা নতুন জিনিস আছে, এটা আপনার ইউটিউব আর ফেসবুক অ্যান্ড টুইটার আর্মি। ওরা তো খুব জবরদস্ত, ওদের মানে ফলোয়ার আছে, ওদের জবরদস্ত আছে। ওরা কোথায় থেকে ভিপিএন লাগিয়ে ওরা নিজের গোপন রেখেছে ওদের নিজের আইডেন্টি, কিন্তু যে মেসেজগুলো পাঠাচ্ছে এটা কিন্তু ভালো নয় বাংলাদেশের জন্য, এটা ভালো নয় বাংলাদেশের আর্মির জন্য। আবার যেরকম কথা হয়েছিল আগস্ট 2024-এ, যেটা নিয়ে সবাই মানুষ ভেবেছিলেন কি সত্যি এই যে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা গভর্নমেন্ট যেটা আছে ওটা খুব সন্ত্রাসবাদী, ওরা খুব খারাপ, কিন্তু ওরকম কিছু নেই। শেখ হাসিনা ওয়াজেদ যে দেশের জন্য করে গেলেন ওটা আপনি যদি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে উনি সৎ মানে উনি দেশের জন্য করলেন, কিন্তু উনি হি বিকেম আ ভিকটিম অফ একটা প্রপাগান্ডা, ব্ল্যাক প্রপাগান্ডা। আর ওটা সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো এরা পয়সা দিয়ে এরা সব জায়গাটা কিনে এরা মানুষকে বোঝাতে চেষ্টা করলো কি উনি কারাপ্ট আছেন। আবার সেম রকমের একটা ঢেউ সোশ্যাল মিডিয়া একটা ঢেউ আসছে আপনাদের বাংলাদেশে। তাই আমি 17 কোটি বাংলাদেশের ভাই বোনকে বলবো কি ওরা সজাগ থাকো। এটাই তো চিফ আর্মি স্টাফ ওয়াকারুজ্জামান বলেছেন। এর মধ্যে কেন এরকম কথা হচ্ছে, কেন লোক ইউনিফর্ম সেজে গুজে বা ওরা মুক্তিযোদ্ধার নাম নিয়ে কথা বলছে, এটা নিয়ে তো ভাই কথা হওয়া উচিত, আলোচনা হওয়া উচিত, আর মানুষকে খুব সজাগ হওয়া উচিত। ওরা একবার ভিকটিম করেছেন। দেখুন বাংলাদেশের মানুষ 17 কোটি মানুষ, ওদের মধ্যে ওদের দেখুন কোথায় থেকে কোথায় চলে আসলেন 8 মাসের মধ্যে। ওদের ইকোনমিক কোনো জিনিস নেই,
ওদের শিল্পর কোনো কথা নেই, ওদের পড়াশোনা কি নাম চাকরি, বিদেশের চাকরি, বা ওদের স্বাস্থ্যের জন্য কোনো কাজ হচ্ছে না, ওদের কৃষির জন্য কাজ হচ্ছে না, ওদের এনার্জির জন্য অনেকগুলো প্রবলেম তো আছে আমাদের দেশে, রাইট? এই কাঁটাতার তো আর্টিফিশিয়াল কাঁটাতার আমাদের মধ্যে। আমাদের তো বাংলাদেশের সঙ্গে রুটি বেটি সম্বন্ধ আমরা চাই না, আমরা তো কাঁটাতার দিলাম। আমরা চাইছি যে আমাদের বাংলাদেশে ভাই বোনরা ওরা খুশি থাকুক, উল্লাস থাকুক, আর এই রমজান মাসে ওরা ঈদে আরো ভালো করুক, রাইট? এটাই আমরা চাই। কিন্তু এরকম যদি গুজব ছাড়ে, আরো একটা মানুষগুলো অভ্যুত্থান হয়, এরা বুঝে নেয় কি কিছু হতে চলেছে, কিছু ভয়ঙ্কর হতে চলেছে, এটা হবে, যেটা ঘটিত হওয়ার হচ্ছে হবে। কিন্তু আমার মনে হয় এরকম কথা বলে একটা ইউনিফর্মকে বদনাম করা, বা আমাদের কি নাম বলি, আমাদের যে মুক্তিযোদ্ধাদের বদনাম করা, এটা একদম বিলকুল ভালো নয়, রাইট? এটা জেনারেল ওয়াকারুজ্জামান বুঝতে পেরেছেন 7 মার্চে যখন ওনার উপর একটা হামলা চেষ্টা হয়েছিল ওনাকে জন্য, ওনাদের নিজের আর্মি, আমি তো বারবার বলছি আপনাদেরকে, ও সময় 5টা লেফটেন্যান্ট জেনারেল ছিলেন, কতজন লেফটেন্যান্ট জেনারেল এখন আছেন, কোথায় কোথায় আছেন ওরা, কেন ওদেরকে জেলে পাঠানো হচ্ছে, কোন মিলিটারি প্রসিজার উনি ফলো করেছেন? উনি কি করেছেন, একটা জায়গা দিয়ে একটা চারা দেখে দিয়েছেন, অন্য জায়গায় জেলে পাঠিয়ে দিয়েছেন। উনি নিজেকে বলছেন আমি সবার লোক, ওরকম কিছু নয়। গতকাল তো উনি কোয়ার্টারমাস্টার জেনারেলকেও রাখলেন উনি, আর মনে হয় ওনার উপরে একটা স্নাইপার লাগিয়ে দিলেন কি যদি তুমি কিছু করো তুমি মরবে। এই জেনারেল ওয়াকারুজ্জামানের যেটা কথাগুলো হচ্ছে, এটা বাংলাদেশের মানুষ কিন্তু ভালো নিচ্ছে না। ওরা চায় একটা রিভাইজ ইলেকটোরাল রোল, যেটা পুরনো ছিল 2024 জানুয়ারি মাসে যেটা ইলেকশন হয়েছিল, ওই ভোটার লিস্ট দিয়ে একটা তাড়াতাড়ি ওখানে ইলেকশন হলে, একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট আসলে আমাদেরকেও ভালো লাগবে ওদের সঙ্গে কথা বলতে। আমরা বলতে পারবো আমরা ম্যান টু গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, পাবলিক টু পাবলিক, বিজনেস টু বিজনেস, হ্যাঁ, আমরা কথা বলতে পারবো। আর আমাদের বাংলাদেশের লোক আবার অনেক উল্লাসও থাকবে, অনেক ভালো থাকবে, এটাই আমাদের কামনা আছে। এই হোলি রমজানে আমি ওদেরকে বলি সুস্থ থাকো, ভালো থাকো, এই আমাদের শুভেচ্ছা। এই গুজব যারা বাংলাদেশ আর্মি ইউনিফর্ম লাগিয়ে বা মুক্তিযোদ্ধার নাম দিয়ে যারা করছে, ওদের থেকে সাবধান থাকো। বাংলাদেশে আবার নতুন করে উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে, তার মাঝেই একটি ফেসবুক পোস্ট যা ভাইরাল হয়েছে। সেই ফেসবুক পোস্টের ছবিতে দেখা যাচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল সালাউদ্দিন নামে এক ফেসবুক প্রোফাইল থেকে পোস্ট করা হয়েছে, যে পোস্টে লেখা রয়েছে বাংলাদেশের মুক্তিকামী মুক্তিযুদ্ধের সপক্ষে সকল কেনা সদস্যকে প্রস্তুত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। যে কোনো সময় হলেই গুরুত্বপূর্ণ ঘোষণা আসবে। ঈদের ছুটিতে অধিকাংশ দেশদ্রোহী ঢাকার বাইরে যাবে। আমি আমার ব্রিগেডকে ঢাকায় মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছি। যে কোনো সময় অ্যাকশন। অনেক হয়েছে, দেশটাকে পাকিস্তান হতে দেওয়া যাবে না। সেই পোস্টটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। এছাড়াও একই প্রোফাইল থেকে আরো একটি পোস্ট দেখা যায়, যেখানে লেখা বৈষম্য বিরোধী আন্দোলন সব সন্ত্রাসীদের শীঘ্রই অ্যারেস্ট করা হবে। সবাই পোস্টটা শেয়ার করো, মুক্তিযুদ্ধের সৈনিকদের জানিয়ে দিন। বলা বাহুল্য, দুটি পোস্টের সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। আমরা যখন দুটি পোস্টেই খোঁজার চেষ্টা করি তখন কোনো রকম পোস্ট খুঁজে পাওয়া যায়নি। উল্লেখ্য যে প্রোফাইল ডিলিট করা হলে এই ধরনের পোস্ট খুঁজে পাওয়া সম্ভব হয় না, কিন্তু পোস্টের দুটি স্ক্রিনশট ইতিমধ্যেই ভাইরাল এবং এ নিয়ে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে তা বলার অপেক্ষা রাখে না।